তো দেখো সম্পূর্ণ প্রশ্নপত্রটি এখন আমাদের সামনে। আমরা প্রথম যে লাইনটা দেখতে পাচ্ছি এখানে এটা উল্লেখ বিএ সেমিস্টার 3 প্রোগ্রাম কোর্সের জন্য এক্সামিনেশন 2021। এটা হচ্ছে 2021 সালের প্রশ্নপত্র আর সাবজেক্ট হচ্ছে হিস্ট্রির কোন পেপার এখানে আমরা দেখতে পাচ্ছি এই কোর্স কোড আমরা দেখতে পাচ্ছি এবং কোর্সের যে টাইটেল হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া, ঠিক আছে, এই কোর্স কোডের অন্তর্গত 2021 সালের প্রশ্নপত্র। তো প্রশ্নপত্র আমাদের সামনে থাকার বিভিন্ন বেনিফিট রয়েছে। যেমন প্রথমে আমরা জানতে পারবো যে 2021 সালে কোন কোন প্রশ্নাবলী এসেছিল, সেটা 2002 নম্বরের জন্য, 5 নম্বরের জন্য আর 10 নম্বরের জন্য কোন কোন প্রশ্নাবলী এসেছিল। এখান থেকে আমরা বিভিন্ন এক্সট্রা তথ্য জানতে পারবো, যেমন কত নম্বরের পরীক্ষা, কোথায় 2 নম্বরের প্রশ্নাবলী থাকবে, কোথায় 5 নম্বরের প্রশ্নাবলী থাকবে, কোথায় 10 নম্বরের প্রশ্নাবলী, এক কথায় কোশ্চেন প্যাটার্ন। তো যাবতীয় তথ্য এখানে রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কোর্স আইডি বলে একটা সংখ্যা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এবার আমরা চলে যাব, প্রথমে একটু দেখে নেব যে আমাদের সম্পূর্ণ টাইম ফুল মার্কস হচ্ছে 40 মিনিটের আর টাইম হচ্ছে 2 ঘন্টার। পরবর্তীতে শুরু হচ্ছে আমাদের প্রশ্নপত্রটি। 1 নম্বরে আমরা যে লাইনটা দেখতে পারবো এখানে এই বিষয়টা একদম স্পষ্টভাবে উল্লেখ, অ্যান্সার এনি 5 অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিচে যতগুলো প্রশ্ন থাকবে তার মধ্যে 5টা প্রশ্নের উত্তর করতে হবে। এখানে 2 × 5 অর্থাৎ একটার প্রশ্নের ধার্য মান হচ্ছে বা নম্বর হচ্ছে 2 নম্বর করে। এখানে প্রথম প্রশ্ন এসেছিল পলাশী লুণ্ঠন বলতে কী বোঝো। দ্বিতীয় প্রশ্ন এসেছিল চিরস্থায়ী বন্দোবস্ত কে কবে প্রবর্তন করেন। 3 নম্বরে এসেছিল 29 শতকের 2টি কৃষক বিদ্রোহের নাম লিখুন। তো এইভাবে কিন্তু প্রশ্নগুলো হচ্ছে। আর একটা বিষয় এখান থেকে একটু ভালো করে বোঝো, একটা প্রশ্নের কিন্তু দুটো আমরা ভাষা দেখতে পাচ্ছি, একটা ইংলিশ আর একটা হচ্ছে বেঙ্গলি। অর্থাৎ যে প্রশ্নটা ইংলিশে থাকবে সেই সেম প্রশ্নটি কিন্তু বাংলা ট্রান্সলেট করে থাকবে। কথা ক্লিয়ার? তো 2 নম্বরের পরবর্তী প্রশ্নগুলো একটু দেখে নেব। পরবর্তীতে রয়েছে দয়ানন্দ সরস্বতী কে ছিলেন, তারপরে আলিগড় আন্দোলন কে কবে সূচনা করেন, পরবর্তীতে ভারতীয় জাতীয় কংগ্রেসের অর্থাৎ 1885 সালের 2জন প্রতিষ্ঠাতা সদস্যের নাম লেখো, রাওলাট আইন কি এবং স্বরাজ দল কে কবে প্রতিষ্ঠা করেন। এই কয়েকটা প্রশ্ন আমাদের 2 নম্বরের জন্য এসেছিল। এবার আমাদের যে পরীক্ষার প্রশ্নপত্রটি তার 2 দাগে আমরা ঠিক এরকম একটা লাইন পাবো, অ্যান্সার এনি 4 অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিচে থাকা প্রশ্নগুলির যে কোনো 4টি প্রশ্নের উত্তর করতে হবে। আর একটা প্রশ্নের মান হচ্ছে 5, সুতরাং এখান থেকে 20 নম্বর কিন্তু পাওয়া যায়। এখানেও সেম প্রসেসে প্রশ্নপত্রগুলি সম্পূর্ণ প্রশ্নটাই কিন্তু দুটো ভাষায় থাকবে। তো এখানে যে প্রশ্নগুলো এসেছিল, 1 নম্বর দ্বৈত শাসনের তাৎপর্য কী, দ্বিতীয় ওয়াহাবি আন্দোলনের সংক্ষিপ্ত একটি টিকা লেখো, পরবর্তী 1857 সালের মহাবিদ্রোহের সামাজিক এবং অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো। দেখবে তোমরা এখান থেকেও কিন্তু হুবহু কমন পাবে, কিছু না কিছু তো কমন পাবেই। খিলাফত আন্দোলনের তাৎপর্য আলোচনা করো, 1935 সালের ভারত শাসন আইনের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরবর্তীতে সর্বশেষ প্রশ্ন এসেছিল 5 নম্বরের জন্য, সেটা হচ্ছে ক্রিপস মিশন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ঠিক আছে, ক্রিপস মিশন সম্পর্কে বিভিন্ন 2 নম্বরের প্রশ্ন আসতে পারে। ক্রিপস মিশন কবে ভারতে আসেন, প্রত্যেকটা তথ্য একটু দেখে নেবে। অর্থাৎ এগুলো প্রশ্ন তোমাদের সামনে তো উপস্থাপন করছি, এই রিলেটেড অনেক কিছু প্রশ্ন তোমরা কিন্তু পড়তে পারো। শুধুমাত্র এই প্রশ্নটাই সলভ করলে হবে না, তোমরা পরবর্তী এই রিলেটেড কিন্তু কিছু প্রশ্ন সলভ করে কিন্তু প্রস্তুতি নিতে পারো। 3 নম্বরে দেখতে পাচ্ছি নিচের প্রশ্নগুলি থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দেয়, অ্যান্সার এনি ওয়ান অফ দ্য ফলোয়িং কোশ্চেন্সেস। তো এখান থেকে একটা প্রশ্নের উত্তর করতে হচ্ছে, একটাই করতে হবে। 10 নম্বরের জন্য এখানে প্রশ্ন আসতেছে দুটো। প্রথম যে প্রশ্ন আসে সমাজ এবং সমাজ সংস্কারক হিসেবে বিদ্যাসাগরের মূল্যায়ন আর ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপট আলোচনা করো। এই দুটো প্রশ্ন 10 নম্বরের জন্য এসেছিল, সেখান থেকে একটা প্রশ্নের উত্তর করতে হয়। তো এখান থেকে রিলেট করা প্রশ্ন, সমাজ সংস্কারক হিসেবে আরও অন্যান্য মানুষের অবদান পড়তে হবে, আর এখানে ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপট রয়েছে। তো এই প্রশ্নটি সম্পূর্ণ কিন্তু 2021 সালের প্রশ্ন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরবর্তীতে নেক্সট ভিডিও যেটা আসতে চলেছে সেটা কিন্তু আরও একটা প্রশ্নপত্র সম্পর্কে, সেটা 2021 সালের প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরলাম। পরবর্তীতে অন্য কোনো বিগত বছরের প্রশ্নপত্র তোমাদের সামনে উপস্থাপন করব। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই।